আগামী দিন কি আপনাদের কোনো পরীক্ষা বা এক্সাম মানে কোনো ক্লাস আছে? স্যার 12টা পর্যন্ত এক্সাম আছে, 10টা থেকে 12টা। ইরেগুলার নাকি? আমার একটা সাবজেক্ট ছিল ওইটা। আচ্ছা, এরকম কজন স্টুডেন্ট? একজন নাকি আরো আছেন? স্যার রেগুলার একটা ক্লাস তো আছে, পোর্টফোলিও সবারই তো আছে। না না, কালকে কোনো সেটার সেই রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা সেটা জানতে চাইছি। জি স্যার, কালকে একটা ক্লাস আছে, ওটা তো সবারই রেগুলার আর কি। সেটা কখন, টাইমিংটা? 7:30 থেকে 7:30 সন্ধ্যা 7:30? জি স্যার। আবার কে বলতেছেন 10টা বলতেছেন কেন? মানে 7:30 থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত? না স্যার, মানে 7:30 থেকে অল গ্রুপস এর একসাথে, ও হয়তো মানে আগেরটা বলতো। আচ্ছা, না আমি বলছিলাম যে আপনারা যদি কালকে ফ্রি থাকেন তাহলে কালকে আমরা যেহেতু অলরেডি প্যাটার্ন করেছি এখন এবং গ্রেডিং করে ফেলছি, কালকে আপনাদেরকে এই ইউনিভার্সিটির পিসি গুলোর সাথে আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিতাম। তাও তো এটা 12টা থেকে করা যায়। কেন, সকালে কি কাজ? সকালে আমাদের তো মানে পোর্টফোলিও ক্লাসটা 10:30 থেকে। কেউ বলতেছে সন্ধ্যা 7:30, ভাই, আবার বলতেছে 10:30। একটু দেখো, 7:30 থেকে অল গ্রুপস। ও আচ্ছা। অদ্ভুত। থাক, আপনাদের প্র্যাকটিস করা লাগবে না। সো আমরা যেটা বলছিলাম যে স্যার এটাকে মিরর করার জন্য, মিররের জন্য হচ্ছে মডিফাই যাব, মডিফাই থেকে একদম এই যে রাইট টপ কর্নারে মিরর আছে, সেই মিরর থেকে আমরা হচ্ছে মিররে একটা লেফট ক্লিক করব, তারপর এসে এই সেন্টার লাইনের উপর একটা লেফট ক্লিক করব, লাইনটা সিলেক্টেড হয়ে যাবে, তারপর রাইট ক্লিক, ওকে দিয়ে দিব। তাহলেই দেখবেন আপনার পুরো পিসটাই এখন শো করছে এবং সবটা পুরোটা জায়গায় গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা ব্যাক পার্টে অ্যাপ্লাই করেছি, এখন আমরা ফ্রন্ট পার্টে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এবার ফ্রন্ট পার্টটাকে নিয়ে আসি। ব্যাক পার্ট অ্যাপ্লাই করেছি, ফ্রন্ট পার্টকে আমরা নিয়ে এসেছি। ব্যাক পার্টের সবগুলো ভ্যালু সেম সেম ভ্যালুগুলো আমি ব্যাক পার্টে কপি করে দিব এবং শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। শুধু ব্যাক নেক ড্রপে আমরা একটু গ্রেডিং ভ্যালুটা চেঞ্জ করব, কিন্তু ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং হবে না, হয়নি। হ্যাঁ, হয়নি বলতে কি, যেমন দেখেন আমরা একটু স্প্রেডশিটটা দেখি, যেমন দেখেন ব্যাক নেক ড্রপে আমাদের গ্রেডিং ভ্যালুই আসলে নাই। 1.5 1.5 1.5 1.5 1.5, সেখানে কোনো গ্রেডিং ভ্যালু নাই। তাহলে আমরা সেই জন্য ব্যাক পার্টে কোনো গ্রেডিং ভ্যালু এডিশনালি আমরা অ্যাপ্লাই করিনি, কিন্তু ফ্রন্টে গ্রেডিং ভ্যালু আছে, সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেম প্রসেস, ব্যাক পার্ট আমরা রেখেছি, ফ্রন্ট পার্ট। তাহলে প্রথমে কি করতে হবে স্যার? স্যার আমরা ব্যাক পার্টের গ্রেডিং করতে যে কি করছি, আর এখন ফ্রন্ট পার্টে কি করতে হবে? কপি করে দিব না জাস্ট? জি, সব কপি ফার্স্টে।
না স্যার শুধু নেকটা মেবি চেঞ্জ হবে আর বাকি না সব না না কপি। আমি বলছি যে ব্যাক পার্টে কি করেছি প্রথম থেকে সেই স্যার কাজটা ওই যে ফ্রন্ট পার্টেও ডায়মন্ড করব। শেপে নিতে হবে স্যার, মানে আমাদের এখানে ট্রায়াঙ্গুলার আছে, ওগুলাকে আমরা ডায়মন্ড শেপে তার নিব আগে কিছু ফার্স্ট। করছিলাম কিনা? সাইজ চার্ট। রাইট, আমরা রুল টেবিল অ্যাসাইন করি নাই। জি স্যার। স্যার ওটা একবার করলে হয় না, প্রতিটাতে না না প্রত্যেকবারই করতে হবে। আচ্ছা আপনাদের যে কিছুক্ষণ আগে রেকর্ডটা করছি সেই রেকর্ডটা কি সেভ হইছে? ও মাই গড, রেকর্ড কই গেল? আচ্ছা, সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ স্যার, প্রত্যেকটা যতবারই পিস নেবেন ততবারই পিসের সাথে রুল টেবিলটা অ্যাসাইন করতে হবে সেম। তাহলে আমরা হচ্ছে গ্রেডে গেলাম, গ্রেডে যে আমরা অ্যাসাইন রুল টেবিলে গেলাম, অ্যাসাইন রুল টেবিল দিয়ে আমরা পিসের উপর একটা লেফট ক্লিক করলাম, পিসটা রেড মার্কে সিলেক্টেড হয়ে গেল, তারপর রাইট ক্লিক ওকে দিলাম, তারপর সেম আবার ডিভাইস ফোল্ডার ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন, সাইজ চার্ট, তারপর ওকে দিয়ে দিবেন, সেটা অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। এবার হচ্ছে তার প্রত্যেকটা পয়েন্টকে আমরা অ্যাড গ্রেড পয়েন্ট করে নিব। তাহলে অ্যাড গ্রেড পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর প্রত্যেকটা পয়েন্ট আমরা সিলেক্ট করছি, লাইনের উপর ক্লিক করে যে পয়েন্টগুলো সিলেক্ট করছি। সো আমরা হচ্ছে পয়েন্টগুলো সিলেক্ট করার পর আমাদের গ্রেড পয়েন্টও অ্যাড হয়ে গেল। এবার জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ভ্যালুগুলো কপি করে করে আমরা এই পয়েন্টগুলোতে দিয়ে দিব। তাহলে আমরা এই কপিতে গেলাম, কপি গ্রেড রুল, কপি গ্রেড রুল আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই যে প্রথমেই আমরা হচ্ছে এই যে নেক ড্রপ, এই নেক ড্রপটা এখানে পেস্ট করলাম, রাইট ক্লিক ওকে দিলাম, তারপর হচ্ছে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, রাইট ক্লিক ওকে দিলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে এখান থেকে কপি গ্রেড রুল, নেক উইথ কপি করলাম, এই নেক উইথ পেস্ট করলাম, রাইট ক্লিক ওকে, শোল্ডার টিপ কপি করলাম, এই শোল্ডার টিপ পেস্ট করলাম ওকে, তারপর এখানকার চেস্ট কপি করলাম, এখানকার চেস্টে পেস্ট করলাম, রাইট ক্লিক ওকে, ওয়েস্ট কপি করলাম, এখানকার ওয়েস্টে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক ওকে। আমরা বটম ওপেনিং কপি করলাম, বটম ওপেনিং এখানে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক ওকে। তারপর আমরা এটা কপি করেছি, এখানে পেস্ট করে দিয়েছি, রাইট ক্লিক ওকে। তারপর হচ্ছে আমরা এটা কপি করেছি, এই লাইনেও আমরা সেটাকে পেস্ট করে দেব, রাইট ক্লিক ওকে। কিন্তু এখানে একটা পাকা রিং তৈরি হয়েছে, ওকে আমরা একটু চেক করি এখানে কি প্রবলেম।
তো যাই হোক স্যার, আমরা এই জিনিসগুলো যেগুলো ছিল সবগুলো আমরা এখানে হুবহু পেস্ট করে দিয়েছি। এখানে একটু পাকারিং প্রবলেম হয়েছে, আমরা একটু দেখি এখানে নেক উইথটার ঠিক আছে কিনা। আমরা এডিট ডেল্টা দিয়ে একটু চেক করছি যে এখানে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তাহলে এডিট ডেল্টাতে দিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক ওকে দিলাম। তো এখানে নেক উইথ 0.25 করে হওয়ার কথা ছিল, 0.25 করে আছে ওয়াই ডিরেকশনে, এবং এক্স 0.6, 0.7, 0.7, 0.6, 0.8 সব ঠিক আছে। ওকে, তাহলে এই পয়েন্ট আমরা দেখি এই পয়েন্টে ঠিক আছে কিনা, রাইট ক্লিক ওকে। এখানেও 0.6, 0.7, শুধু হাইটের যে গ্রেডিংটা ছিল ঠিক আছে। সো গ্রেডিং ভ্যালু স্যার এখানে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখানে পাকারিং দেখা যাচ্ছে যেহেতু নেক ড্রপটা বেশি এবং এখানে নেক উইথটা কম, সেই জন্য পাকারিং চলে আসছে। তো যাই হোক, আমরা হচ্ছে এবার শুধু নেক ড্রপের এটাকে যদি আমরা মডিফাই থেকে মিরর করে দেই, মডিফাই থেকে আমরা যদি মিরর করি, তাহলে আমরা এটার উপর একটা লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক ওকে। তাহলে দেখেন আমরা এখানে গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু স্যার এখানে কথা হচ্ছে, আমরা শুধু বলেছিলাম যে আমাদের এই নেক ড্রপটা ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং অ্যাপ্লাই হবে, এবং আমাদের এই ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং ভ্যালুটা কত আছে আমরা একটু দেখি। দেখেন ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং আছে 9.5, 10, তাহলে 5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, 10 to 10, 5.5, 10.5 থেকে 11.5, 11 থেকে 11.5, 0.5, 11.5 থেকে 12, তাহলে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং আছে 0.5 করে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তো এখানে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং অ্যাপ্লাই করার সময় এই ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং আপনার আর্ম হোলের গ্রেডিং এর সাথে একটা সম্পর্ক আছে। আর্ম হোল যে যত বাড়াইছেন তত সেই ভ্যালু থেকে আমার নেক ড্রপের গ্রেডিং বাদ দেওয়ার পর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আপনি হচ্ছে নেক ড্রপে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি নেক ড্রপের গ্রেডিং পুরাটা এখানে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না সেটা কি আগে বলেছিলাম না আপনাদের? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আরেকবার বলে দেন স্যার। হ্যাঁ, বলছি স্যার, দেখেন আমরা যখন এখানে আর্মহোল স্ট্রেটের গ্রেডিং 0.6, 0.7, 0.7, 0.6, 0.8 আমরা এই পয়েন্টে বাড়াইছিলাম না? ইয়েস স্যার। সেম ভ্যালুটা আমরা আবার এখানেও কপি করে দিছিলাম না? হ্যাঁ স্যার। আবার সেম ভ্যালুটা আমরা এখানেও কপি করে দিছিলাম না? জি স্যার। তার তার মানে দেখেন অলরেডি সে এখানে কিন্তু 0.6, 0.7, 0.7, 6.8 করে বেড়ে আছে, অলরেডি বাড়াই রাখছি, আমরা বাড়াই রাখছি না? জি হ্যাঁ স্যার। স্যার। জি এখন স্যার। যদি আরো 5 করে বাড়ান তাহলে ক্যান ইউ ইমাজিন গ্রেডিং ভ্যালুটা কত বাড়তেছে? অলরেডি আপনি কিন্তু এখানে আর্মহোল স্ট্রেট মেজারমেন্টের সমপরিমাণ গ্রেডিং কিন্তু এখানে বাড়ায় রাখছেন, কপি যেহেতু করেছেন ব্যাক নেক ড্রপ, তার মানে অলরেডি বেড়ে আছে। তাহলে যতটুকু বাড়াইছেন সেখান থেকে এখন আমরা আমাদের এই যে 0.5 করে দেয়া আছে সেই ততটুকু মাইনাস করে দিলে আমাদের এই গ্রেডিং ভ্যালুটা কমে আসবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাহলে আমরা 0.6, 0.7, 0.7, 0.6, তারপর কত জানো? 0.8। আর্ম হোল স্ট্রিটে বাড়াইছিলাম, সেম ভ্যালুটা আমরা হচ্ছে এখন 0.5 মাইনাস করে দেব। তাহলে সেম ভাবে আমরা গ্রেডে যাব, গ্রেড থেকে এডিট ডেল্টাতে যাব, এডিট ডেল্টা আমরা নেক ড্রপটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওকে দিব। দেওয়ার পর এটা কি এক্স না ওয়াই, এক্স। প্লাস না মাইনাস? প্লাস প্লাস মাইনাস। মাইনাস স্যার। মাইনাস। তাহলে দেখেন প্রথম বাড়াইছিলাম 0.6, আমার নেক ড্রপের গ্রেডিং আছে 0.5, তাহলে রইল কত? মাইনাস 1 0.1। তারপর এটাতে স্যার। 0.1। 0.1 না, ওটা তো 0.6 ছিল আর এটা 0.5। জি স্যার, জি স্যার, ঠিক আছে। তারপর এটা হচ্ছে মাইনাস 0.2, যেহেতু 7 ছিল। তারপর এটা তো মাইনাস 0.2, তারপর এটা তো হচ্ছে মাইনাস 0.1, 1। তারপরটা হচ্ছে মাইনাস 0.1।
3 3. আপডেট ওকে। তাহলে স্যার দেখেন এখন কমে আসছে। তাহলে এই হচ্ছে আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের গ্রেডিং কমপ্লিট। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা এটাগুলোকে পিস টু মেনুতে পাঠাই দিই। পিস টু মেনুতে এটা ব্যাক পার্ট গ্রেডিং লিখে দেই। ব্যাক পার্ট গ্রেডিং ওকে। এটাকেও আমরা পিস টু মেনুতে পাঠাই দেই। ফ্রন্ট পার্ট গ্রেডিং ওকে দিয়ে দিলাম। তাহলে ব্যাক পার্ট গ্রেডিং ফ্রন্ট পার্ট গ্রেডিং কমপ্লিট হয়ে গেল আমার। এবার হচ্ছে আমি স্লিভটা করব। স্লিভের গ্রেডিং একদম সহজ। তাহলে আমি একজন স্টুডেন্টকে ধরবো, সে আমাকে ইনিশিয়াল সেটআপটা বলবে। আল মাসুদ শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার এখানে একটু নেট প্রবলেম স্যার। আচ্ছা, নেট প্রবলেম হোক আর যাই হোক, কথা বোঝা যাচ্ছে। আমাকে বলেন আমি প্রথমে কি করব? শুনতে পাচ্ছেন? জি স্যার। তো প্রথমে কি করতে হবে? আমরা স্লিভে গ্রেডিং করব। এখন কি করব প্রথমে? স্যার, এটা যে পয়েন্ট নিয়ে আসতে হবে। কি পয়েন্ট নিয়ে আসতে হবে? অ্যাড গ্রেড পয়েন্ট। তার আগে কিছু করতে হবে না? আমরা কি রুল টেবিল অ্যাসাইন করব না এখানে? জি স্যার, সরি স্যার, রুল টেবিল নিয়ে এসে ওইটা ডিভাইসে নিয়ে তারপর অ্যাড গ্রেড পয়েন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অ্যাসাইন রুল টেবিলে গেলাম। তারপর পিসের উপরে এসে একটা লেফট ক্লিক করলাম, পিসটা সিলেক্টেড হলো, রাইট ক্লিক ওকে দিলাম। সাইজ চার্ট সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম, রাইট ক্লিক ওকে দিলাম। তারপর আবার এই পয়েন্টগুলোকে অ্যাড গ্রেড পয়েন্ট করে নিব। অ্যাড গ্রেড পয়েন্ট করে নিচ্ছি আমি। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে লেফট ক্লিক করে করে সিলেক্ট করে আমরা এগুলোকে গ্রেড পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। রাইট ক্লিক ওকে। তাহলে আমি আমার এই পিসের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাড করে নিয়েছি। তাহলে এবার হচ্ছে স্লিভের গ্রেডিং একদম সহজ। আমাদের 2-3টা জায়গায় শুধু গ্রেডিং অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে বাইসেপের গ্রেডিং এবং স্লিভ ওপেনিং এর গ্রেডিং এবং হচ্ছে স্লিভ লেংথের গ্রেডিং। তাহলে চলেন বাইসেপের গ্রেডিং। এই পয়েন্টটা আমার বাইসেপের পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে আমরা চলেন দেখি বাইসেপ কি বলছে। বাইসেপের গ্রেডিং কি বলছে? বাইসেপ বলছে 18.8 থেকে 19.7। তাহলে কত? 0.7, তাই না? তারপর 19.7 থেকে 20.2 কত? 0.5 স্যার। 0.5। তারপরে 0.7, তারপর 0.7, তারপর 1.2, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে কত কত পাইলাম? স্যার 9 না প্রথমটা? 18.8 থেকে 19.7। হ্যাঁ, 0.9, 0.9, তারপরেরটা 0.5। 0.5, তারপরেরটা 0.7। জি স্যার। তাহলে কত কত পাইলাম? 0.9, 0.5, 0.5, 0.7, 0.7 আবার 0.7, 1.2। 1.2। তাহলে আমরা বাইসেপের গ্রেডিং পেয়েছি 0.9, 0.5, 0.7, 0.7, 1.2, রাইট স্যার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা হচ্ছে বাইসেপ এখানে অর্ধেক আছে, বাকি অর্ধেক রিফ্লেক্ট করলে মিরর করে দিলে আমি পাবো। তাহলে যে ভ্যালুগুলো বাইসেপের পেয়েছি সেখানে অর্ধেক করে দিতে হবে, ঠিক কিনা স্যার? ঠিক স্যার। তাহলে আমরা এখানে এডিট ডেল্টাতে বাইসেপ ধরলাম। বাইসেপ ধরার পর আমরা হচ্ছে রাইট ক্লিক করলাম, ওকে দিলাম।
তাহলে আমাদের এখানে এটা কি এক্স না ওয়াই? ওয়াই। ওয়াই স্যার। এটা ওয়াই। সো ওয়াই। তাহলে ক্লিয়ার ওয়াই দেওয়ার পর আমরা হচ্ছে এখানে, আচ্ছা এখানে একটা বিষয় আমরা মনে হয় কোথাও ভুল করছি। আমরা যখন ড্রাফট করেছি এইখানে বাইসেপকে আমরা তখন আলাদা করছিলাম, বাইসেপকে কি আমরা ভাগ করেছি? না স্যার স্যার। না স্যার, এখন তো করতে হবে। সো এখন যেহেতু ভাগ করিনি, আমরা ড্রাফট করার সময় আমরা এন্টার বাইসেপ মেজারমেন্ট নিয়েছি, তাহলে আমাদের এখানেও বাইসেপকে ভাগ হবে না। বুঝতে পারছেন স্যার? জি জি স্যার। স্যার। তাহলে এইখানেও বাইসেপের মেজারমেন্ট ডিভাইড হবে না, যেহেতু আমার এটাকে আমরা ড্রাফট করার সময় আমরা হচ্ছে পুরো মেজারমেন্ট নিয়ে আমরা বাইসেপের মেজারমেন্ট নিয়েছিলাম। সো আমরা হচ্ছে আহ, এইখানেও আমরা সেটাকে অর্ধেক করব না। তাহলে এডিট ডেল্টা দিয়ে আমরা এই পয়েন্ট ধরলাম, রাইট ক্লিক ওকে দিলাম। এটা এক্স না ওয়াই? ওয়াই স্যার। ওয়াই। প্লাস না মাইনাস হবে? প্লাস ওয়াই। প্লাস ওয়াই। তাহলে আমরা হচ্ছে এখানে প্রথম পেয়েছিলাম 0.9, দেন 5। তারপর 7 পেয়েছিলাম পয়েন্ট কত, 5 না? 5 স্যার। 0.5, তারপরটা 0.7। 0.7, 0.7, তারপরটা হচ্ছে 1.2। 1.2। আপডেট দিব, ওকে দিব, রাইট ক্লিক ওকে। তাহলে হচ্ছে আমরা এই মেজারমেন্টটা দিয়ে আমরা হচ্ছে এখানে বাইসেপের গ্রেডিং পেয়ে গেলাম। তাহলে বাইসেপের ভ্যালু দেওয়ার পর আমরা হচ্ছে এবার স্লিপ ওপেনিং এর গ্রেডিং দিব। তাহলে আমরা একটু দেখি স্লিপ ওপেনিং কত আছে। স্লিপ ওপেনিং এর গ্রেডিং আমরা দেখি। স্যার কত আছে স্লিপ ওপেনিং এর গ্রেডিং? 7.7 15.8 থেকে 16.5, 0.7, তারপর হচ্ছে 16.5 থেকে 17.2, 0.7, তারপর হচ্ছে 0.7, তারপর 7ই মনে হয় সব। 0.7, তারপর হচ্ছে 1.2, 0.7, 0.7, 0.7, 0.7, 1.2। তাহলে আমরাও হচ্ছে সেম ভাবে আমরা গ্রেডিং অ্যাপ্লাই করি 0.7, 0.7, 0.7, 0.7, 1.2। তাহলে আমরা গ্রেডে গেলাম, এডিট ডেল্টাতে গেলাম, আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টও একসাথে সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক ওকে দিলাম। দুইটাতে যেহেতু সেমই হবে, এক্স না ওয়াই? ওয়াই। তাহলে আমরা হচ্ছে ভ্যালু দিয়ে দিই 0.7, এটা তো 0.7, 0.7, এটা হচ্ছে 0.7, আর এটা হচ্ছে 1.2। আমরা আপডেট দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা হচ্ছে বাইসেপের গ্রেডিং আমরা স্লিপ ওপেনিং এও দিয়ে দিছি। এখন শুধু একটা বিষয় বাকি, সেটা হচ্ছে আমাদের এখন শুধু আমাদের আহ, এই যে স্লিপ ওপেনিং এ স্লিপ লেংথের গ্রেডিংটা বাকি, তাই না স্যার? জি স্যার। তাহলে স্লিভ লেংথের গ্রেডিং যদি আমরা দেই, স্লিভ লেংথের গ্রেডিং এর নিয়ম হচ্ছে আপনার টোটাল যে গ্রেডিং ভ্যালু পাবেন তার 4/3 নিচে হবে, 1 উপরে হবে। কেন না হয় ক্যাপের শেপটা ঠিক থাকে না। তাহলে আমরা আমাদের স্লিভ লেংথের গ্রেডিংটা একটু দেখি। স্লিভ লেংথ, স্লিভ লেংথের গ্রেডিংটা আমরা দেখি 22 থেকে 22.5, তাহলে 0.5 সেন্টিমিটার।
22.5 থেকে 23.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, তারপর এখানে হচ্ছে 0.5 সেন্টিমিটার, এখানেও 0.5 সেন্টিমিটার, মানে স্লিভ লেন্থ সব জায়গায় 0.5 সেন্টিমিটার করে, তাই না? জি স্যার। তাহলে সিম্পলি আমরা হচ্ছে 0.5 সেন্টিমিটার, যেহেতু তার 4 ভাগের 3 ভাগ আমরা নিচে দিব আর 1 ভাগ উপরে দিব। সো আমরা ঝামেলা করব না, যেহেতু 0.5 এর বিষয় খুব সূক্ষ্ম মেজারমেন্ট, আমরা সবগুলোতে 0.4 করে নিচে দিয়ে দিই আর উপরে 0.1 দিয়ে দিব। তাহলে এডিট ডেল্টা দিয়ে আমরা এই পয়েন্ট ধরলাম, রাইট ক্লিক, ওকে। এটা কি এক্স না ওয়াই হবে? লেংথে বাড়বে? স্যার এক্স। এক্স। প্লাস না মাইনাস? প্লাস প্লাস। প্লাস। তাহলে 0.4 সবগুলোতে 0.4 দিয়ে দেই। পয়েন্ট 4 আপডেট, ওকে। সেম ভ্যালুটা আমরা কপি এক্স রোল, এটাকে কপি করলাম, এই জায়গায় এনে সেটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এই লেংথটা পেয়ে গেছি। সেম ভাবে এখানে আমরা 0.1 করে দিয়ে দিব। তাহলে এডিট ডেল্টা, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওকে, ক্লিয়ার এক্স। এটা কি প্লাস না মাইনাস? স্যার মাইনাস মাইনাস হবে। মাইনাস 0.1, মাইনাস 0.1, মাইনাস 0.1, মাইনাস 0.1, মাইনাস 0.1। আমরা সরি কোথায় যেন, আপডেট, ওকে দিয়ে দিলাম। তাহলে স্যার আমাদের স্লিভের গ্রেডিংও কমপ্লিট হয়ে গেল। এখানে দেখেন স্যার, এখানে একটা পয়েন্ট রয়ে গিয়েছে। এই পয়েন্টটাকে আমাদের এই দুইটার সাথে এক করে দিতে হবে, না হয় আমরা যখন মিরর করব তখন অর্ধেকটা মিরর হবে। যেমন আমরা মডিফাই যাই, মডিফাই থেকে আমি যদি মিরর করি, আমি এই পয়েন্টটা সিলেক্ট, দেখেন এতটুকু জায়গা সিলেক্ট হয়েছে, মাঝখানের জায়গাটা সিলেক্ট হয়নি। তার কারণ কি? কারণ এই লাইনটা এই পয়েন্টে ডিভাইড হয়ে আছে। তাহলে আমরা এই দুইটা লাইনকে কম্বাইন করে দেই। তাহলে মডিফাই থেকে এই যে দেখেন কম্বাইন নামের একটা অপশন আছে, এই কম্বাইনের উপর একটা লেফট ক্লিক করলাম, তারপর এই জায়গায় একটা লেফট ক্লিক করলাম, এই যে মাঝখানে আরেকটা লেফট ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হলো, রাইট ক্লিক ওকে দিয়ে দেন। দেখেন দুইটা, রাইট ক্লিক ওকে। আমরা আবার একটু দেখি, আমরা যদি এটাকে মডিফাই থেকে মিরর করি তাহলে একটা লাইন হইল কিনা। এই যে দেখেন আবার ক্লিক করেছি, সে একটা লাইন হয়ে গেছে এবং সেই জন্য সে পুরাটা ধরতেছে, রাইট ক্লিক ওকে। তাহলে আমরা এই যে দেখেন আমাদের স্লিভের গ্রেডিংটাও কমপ্লিট হয়ে গেছে। স্যার বুঝতে পারছি। জি স্যার। তাহলে এটাকে আমরা রাইট ক্লিক করে পিস টু মেনু করে দেই। এটা হচ্ছে আমার স্লিভ গ্রেডিং। এটা আমরা সেভ করে দিলাম, রাইট ক্লিক। আচ্ছা, তাহলে স্লিপ গ্রেডিং হয়ে গেল। তাইলে আমরা আমাদের হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিপ গ্রেডিং করে দিয়েছি। স্যার সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে আমরা হচ্ছে এবার এগুলোকে সেভ করে দেই। আমরা ব্যাক পার্ট রাখলাম, ফ্রন্ট পার্ট এবং স্লিপ গ্রেডিং আমরা এগুলোকে রাখলাম। ফাইল থেকে সেভ, রাইট ক্লিক করলাম, সিলেক্ট অল দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। আপনি যখন সেভ করে দেবেন সবগুলো এই অবস্থানে চলে আসবে। আপনি যখন পরবর্তীতে যখন ওপেন করবেন তখন এই গ্রেডে আসবেন, এডিট ডেল্টাতে যাবেন, যে কোনো একটা পয়েন্ট ধরলেই রাইট ক্লিক ওকে দিলেই পুরোটা শো করে ফেলবে, আপনাকে গ্রেডিংটা শো করে দিবে। তো সো ওকে, আমরা হচ্ছে এবার এটাকে কেটে দেই, কেটে দিলাম, এই স্প্রেডশিটও কেটে দেই। তাহলে আমরা হচ্ছে আমরা আমাদের যদি একোমার্ক এক্সপ্লোরারে আবার যাই, একোমার্ক এক্সপ্লোর, আচ্ছা 10 মিনিটের মধ্যে কানেকশন চলে যাবে। সবাই হচ্ছে চ্যাট বক্সে আপনারা আপনাদের আইডি গুলো দিয়ে দিবেন। সো আমরা যদি আবার একোমার্ক এক্সপ্লোরারে যাই, একোমার্ক এক্সপ্লোরারে গেলাম, একোমার্ক এক্সপ্লোরারে যে ডি ড্রাইভে
ডেফার্ড 171 ক্যাড 171 এখানে ক্লিক করলাম। এই যে দেখেন স্লিপ গ্রেডিং, ফ্রন্ট গ্রেডিং, ব্যাক গ্রেডিং, ব্যাক পার্ট গ্রেডিং, ফ্রন্ট পার্ট গ্রেডিং, স্লিপ গ্রেডিং, এগুলো এখানে সেভ হয়ে গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। তো এখান থেকে আমরা সেগুলোকে ওপেন করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। সো আগামী দিন হচ্ছে আপনারা আমাকে এনশিওর করেন, আগামী দিন হচ্ছে আমরা মার্কারটা করব। কখন ক্লাস করতে পারবেন? 3টার আগে, 10টা থেকে 9টা থেকে 3টার মধ্যে কখন ক্লাস করতে পারবেন? এটার স্যার স্যার আজকে সকালে স্যার। স্যার 12টার পরে 12টার থেকে নেন স্যার। স্যার 10টা থেকে 12টা পর্যন্ত আমার এক্সাম আছে। আচ্ছা, যেহেতু আপনারা হচ্ছে কি বলে, যেহেতু কালকে প্র্যাকটিস করাবো না, সো কালকে হচ্ছে আমরা 12টা থেকে ক্লাস করি। বা- জি স্যার 12টা থেকে আমরা মার্কারটা দেখব। সো মার্কারটা দেখার পর তাহলে আমরা হচ্ছে আহ, আমাদের কি বলে ড্রাফটিং আমরা করলাম, গ্রেড করলাম, আজকে নেক্সট ক্লাসে মার্কার করব। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে একটা টেক প্যাক আমরা সলভিং করতে পারবো। তারপর দিন হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে এসে আমি আপনাদেরকে পিসির সাথে কানেক্ট করায় দিব, আপনারা বসে বসে টোটাল প্র্যাকটিসটা করবেন, ড্রাফটিং, গ্রেডিং, মার্কার মেকিং। বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার আমাদের ক্লাসগুলো 25 তারিখ মানে মিডের পরে নিলে হয় না? আমাদের তো 25 তারিখ থেকে মিড শুরু হয়ে যাবে। কি ওটার মিট? কোনো প্রিপারেশন নিতে আপনাদের হবে তো আমাদের। পরীক্ষা নাই মিট? পরীক্ষা আছে তো স্যার। কোন সাবজেক্ট? আমাদের দুইটা থিওরি সাবজেক্টের পরীক্ষা আছে। ওই দুটো শেষ হইলে তারপর আমাদের ক্লাসটা নিলে সুবিধা হতো। কারণ আমাদের ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে স্যার। আমাকে তো আপনারা জানান নাই যে আপনাদের এইখানেও কোনো কোর্স আছে। আপনারা তো সবসময় বলেন যে আমাদের কোনো কোর্স নাই। স্যার জানাইতে দুইটা তো হবে থিওরি যে আছে স্যার আমাদের। আমাদের থিওরির মিড টার্ম আছে। জি স্যার 25 তারিখ থেকে শুরু। 25 স্যার তারিখ 25 তারিখে আর 2 তারিখ। 25 তারিখ আর 2 তারিখ। 25 তারিখের পরে ক্লাস নিলে একটু সুবিধা হয় থিওরিটা শেষ হইলে। 25 তারিখ আর 2 তারিখ। তাইলে 25 তারিখ জি থেকে 2 স্যার। তারিখ এই মাঝখানে গ্যাপে কি করবেন? হ্যাঁ তখন স্যার করি স্যার, মানে বললাম 25 তারিখের পরে যদি নেন ভাই ক্লাসটা। স্যার ও বোঝা যাচ্ছে যে 25 তারিখের পরে আবার আপনি ক্লাস নেন, না সেটা ঠিক মানে আছে। 26 তারিখেও ক্লাস নেন, সমস্যা নাই। শুনেন, আমাদের টার্গেট হচ্ছে যে আপনাদের এই যে মিড টার্মের মিড টার্ম শেষ হওয়ার সাথে সাথেই রেজাল্ট সাবমিট করে দিতে হবে। আপনাদের অলরেডি আপনাদের ক্লাস হয়েছে আজকে নিয়ে 7টা, আরো 6টা ক্লাস করতে হবে। তো সেই 6টা ক্লাস করার জন্য আমরা কালকে 1 ঘন্টার জন্য ক্লাস করি ওকে স্যার। স্যার কালকে করতে পারবো। 12টা থেকে, তারপরে আমরা ক্লাস পোস্টপোন রাখবো, 25 তারিখের পরে আবার ক্লাস করব। জি স্যার ওকে স্যার। তো কালকে 12টা থেকে আমরা হচ্ছে আবার লগ ইন করবো, আমরা হচ্ছে সেখানে আপনাদের মার্কারটা দেখাবো, জাস্ট আর কিছু না। মার্কার জাস্ট 10-15 মিনিটেই আমরা জেনারেট করে ফেলতে পারবো। তারপরে হচ্ছে টোটাল মিলে 1 ঘন্টা সময় নিচ্ছি। তো ঠিক আছে জি স্যার, স্যার সবাই ভালো থাকবেন। হচ্ছে অ্যাটেন্ডেন্সটা তো নেওয়া লাগবে সবাই। আহ, আচ্ছা সবাই করেন কি যে বলে হচ্ছে আমাকে চ্যাট বক্সে আইডি দিয়ে দিয়েছেন সবাই? জি স্যার। স্যার জি স্যার দিয়েছি। ওকে, তাইলে আর হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব না, এটা হচ্ছে আমরা পরে অ্যাডজাস্ট করে দিব। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন। আর আমি আজকের এই রেকর্ডগুলো আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।